আর আমার ব্যক্তিগত মতে মনে হয় কি জানেন, আমার এই মতে মনে হয় আপনারা অনেকে মোবাইলের কথা বলবেন যে মোবাইল আপনি কোনটা দিচ্ছেন আসলে। সুজুকির একটা নতুন বের হয় নাই এই কি জানি সাদা প্যাকেট কি জানি নাম, ওরা দিতে বলছিল ওটা নাকি একটু কমা। আর আরেকটা আছে একটা মোটুল, ওটা নাকি ভালো। তো মোটুল নাকি কোম্পানি সাজেস্ট করে, আর অনেকেই বলে যে এখনকার মোটুল নাকি ভালো না। তো আমার এই বিষয়ে কোনো মানে অভিজ্ঞতা নাই আর কি মোবাইল বিষয়ে। তো আমি যতদূর মনে করতেছি মোটুলটাই ভালো হবে, মানে অন্যান্য ছেলেপেলে দেখে ওরা মোটুল ইউজ করে, অনেকে বলে এখনকার মোটুল ভালো না, জানি না কি অবস্থা। তবে আমার মনে হচ্ছে যে আমি এবার গেলে মোটুলই দেবো, ওইটা আর দেবো না, আমার তো তাই মনে হচ্ছে। তবে এইটা না করেও কোম্পানির আরও অন্যান্য মোবাইল আছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। মানে এক কথায় দেখেন 10 টাকা 20 টাকা 50 টাকা 60 টাকার জন্য ভাই মানে খারাপ মোবাইলটা দিবেন না, আমার একটা সাজেশন থাকবে। আপনারা যারা বাইক ইউজ করেন বা যারা বাইক নাই তারপরেও তাদেরকেও বলতেছি যে ভাই যারা বাইক ইউজ করেন মানে 10-20 টাকা অথবা 50-60 টাকার জন্য কম মোবাইলটা দিতে যাবেন না, একটু হাইপার কোয়ালিটি বা একটু দামি কোয়ালিটির মোবাইলটা দেবেন, আপনার বাইকটা লং লাস্টিং হবে এতে। 10-20 টাকা অন্যান্য দিকে অনেক সময় অন্য জায়গায় খরচ হয়ে যায় ভাই। এই যে আমাদের রেগুলার ডেলি পাম্প, এখান থেকে ফিউল টিউল উঠানো হয়, সাতনতলি বাজারের পাম্প এটা আর কি, আর সামনে সাতনতলি বাজার, ওইখানেই তো বিকেল করে আমার সময় দেওয়া বা ঘোরাঘুরি এই সেই হ্যান। আর এই মেন রোডটা আমাদের চকচকা আপনারা দেখলে চিনতে পারবেন যেটা বিল্লা ভাইয়ের এলাকা, এই রোডের কাজ কাম করা হয়ে গেছে তো এই জন্য আর কি। আর ওইখানে তো দেখলেন রোডের অবস্থা খুব একটা ভালো নেই। 5টা 21 বিকেল টাইম, জানি না কোথায় যাবো। সেলিম কিছুক্ষণ আগে বের হয়ে বললো যে আমি আসতেছি, ও গেছে খাজুর থেকে আসবে, আসলেই দেখা হচ্ছে, সমস্যা নাই। বলতেছে কোথাও যাবো না, হয়তো বাজারে সর্বোচ্চ, আর গেলেও তো সন্ধ্যা লেগে যায় বুঝছেন, সন্ধ্যার সময় তো আর ভিডিও শেয়ার করা যায় না, আবার লেন্স খুলে লেন্স লাগাই দিতে হবে অথবা অ্যাপারচার বাড়াই দিতে হবে, দেখি কি করা যায়, সমস্যা নাই। আজকে আচ্ছা ক্যামেরা নিয়ে আজকে কথা বলা যায়, ক্যামেরা নিয়ে কথা বলি। আমি যেটা ইউজ করতেছি এটা হচ্ছে GoPro Hero 9, আপনারা গুগল করে দেখে নেবেন GoPro Hero 9 ব্ল্যাকের প্রাইস কত বর্তমানে, ওইটা আমি ইউজ করতেছি। তবে ওইটা র কালার অত্যন্ত মনে করেন মানে খুব একটা ভালো যে তা না, রিয়েলিস্টিক তাও যেন চলবে, চলার মতো আর কি। হ্যাঁ 32,000 টাকা দামের ক্যামেরা, খুব একটা ভালো যে তাও কিন্তু না। তবে মানে ভালো বলতে হ্যাঁ ওয়াটার প্রুফ, ওয়াইড অ্যাঙ্গেল সব কিছুই আছে, সুপার ভিউ আছে। তবে একটা জিনিস কি, সুপার ভিউ আছে, তবে একটা জিনিস কি যে এটাতে একবারে স্টেবিলাইজেশন দিয়ে আপনি একবারে একবারে মোশন ব্লার সহকারে একটা ফুটেজ যে পাবেন এরকমটা না, এটাতে মোশন ব্লার নেয় না, এটা এই জিনিসটা ভালো। তবে এটা মোটোব্লগিং এর জন্য কতটা যে গুরুত্বপূর্ণ মানে কতটা মজাদায়ক সেটা আমি মানে বুঝতে পারতাম যে খুব একটা মজা দিতে পারে না। মানে বাইক ব্লগিং করতে গেলে বা মোশন ব্লার সৃষ্টি করতে গেলে, মোশন ব্লার কোনটাকে বলা যায় না, এই সাইডে দেখেন যাওয়ার সময় এই যে রাস্তার একটা ব্লার তৈরি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কত জোরে না বাইকটা যাইতেছে, এই একটা ফিলিংস আপনারা পাইতেছেন। কিন্তু এটা কিভাবে হয়েছে, এটা যখন আমি এনডি ফিল্টার ইউজ করছি, এখানে একটা ফিল্টারে আমি কতটা নিয়েছি আপনারা দেখেছেন এনডি ফিল্টার, ওই ফিল্টারটা যখন ইউজ করছি তখন দেখতেছেন এটার যে মোশন ব্লারের সিস্টেমটা ওটা খুব ভালো হচ্ছে, বা মোশন ব্লার ভালো হচ্ছে, কালার গ্রেডিংটাও খুব সুন্দর হয়ে যাচ্ছে, এটা একটা ফিল্টারের কারণে। আর ক্যামেরার যেটা ক্যামেরার ফিচারগুলো যদি আপনাদেরকে একটু বলি, সেক্ষেত্রে মনে করেন ক্যামেরাতে আমরা সুপার ভিউ পাবো, হ্যাঁ সুপার ভিউ বলতে ওয়াইড অ্যাঙ্গেল, স্টেবিলাইজেশন, ভিডিও কাঁপবে না এরকম ফিচার আমরা পাবো, কিন্তু একটু ক্রপ হয়ে যাবে বিষয়টা, ঠিক আছে এরকম হয়ে যাবে আর কি, এই যে এতটা হয়ে যাবে, মানে আমি জানি না দেখাতে পারছি কিনা, কিন্তু আমি শুধুভাবে তার মানে বসলে এই যে এরকম হয়ে যাবো। আর এটা যখন স্টেবিলাইজেশন দেবো তখন কেটে যাবে আর কি, ভিডিওটা ক্রপ হয়ে যাবে। আপনারা অনেক সময় দেখেন না, আপনারা তো অনেকে ভিডিও মেক করেন বা মেক করছেন, এডিট করার সময় দেখবেন যে স্টেবিলাইজেশন দিলে ভিডিও দুই সাইড ক্রপ হয়ে যায়। ভিডিও দুই সাইড ক্রপ বলতে মনে করেন এই যে দেখেন যখন ফ্রেম কাট হয়ে যায় না, ফ্রেমের কাট যেটা ওইটা হয়ে যায়। তো এইটা এখানে আমি দিই নাই, এই স্টেবিলাইজেশনটা দিই নাই, এই জন্য ফুল যে সুপার ভিউটা ওইটা এখানে আমি পাইতেছি, ফুল সুপার ভিউ। দেখেন একটু কাঁপতেছে, এই যে কত ধরে কাঁপতেছে না একটু নড়াইলেই, তো ওইটা আমি মনে করেন দেই নাই, এই জন্য ফুল ভিউটা পাচ্ছি। তবে চেষ্টা করতেছি নিজের মাথাটাকে কম নড়ানোর আর কি, যত কম নড়াচ্ছি তত মনে করেন ভালো একটা ভিউ আপনারা পাচ্ছেন, আর মোশন ব্লার সৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে আমার ক্যামেরার একটা মনে করেন পরে লাগানো জিনিসগুলো আর কি। আর আপনারা একটা জিনিস প্রশ্ন করেন আমাকে যে ভাই আপনি এই ভিডিও কোন ক্যামেরাতে করেন, আসলে ক্যামেরার সব কিছু এখানে নাই, তবে আমি কিছু কালার গ্রেডিং করি। আপনারা কালার গ্রেডিং বোঝেন তো নাকি? কালার গ্রেডিং বলতে কালারের যে মানে মডিফাই, মানে এক কথায় অনেক সময় আমরা একটা ভিডিও দিন কত ভাইরাল হলো না, যে এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এইবার একটু লক্ষ্য করেন, ওই যে পিছনে দেখেন না কালার একটু ইয়ে হয়ে যায়, তো ওইটাই আর কি মনে করতে পারেন যে কালার গ্রেডিং, হালকা কালারটাকে সুন্দর বাড়ানো বা সুন্দর করাটাই কালার গ্রেডিং বলা হয়। বা 10 বিটে ভিডিও করলে সেটা কালার গ্রেডিং। এটাতে 9 GoPro Hero 9 এ কিন্তু 10 বিট নাই, কালার গ্রেডিং এ 10 বিট নাই, 10 বিটে ভিডিও হয় না আর কি। আপনারা এইগুলো ক্যামেরা বিষয় নিয়ে ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন 10 বিট কি, কালার গ্রেডিং কি, এফপিএস কি, এফপিএস কি, তারপর স্টেবিলাইজেশন কি বা ফ্রেম কি, এইগুলাই আর কি বুঝতে পারবেন। তো যাই হোক অত কিছু আমি বলতে চাচ্ছি না, তবে যারা মোটো ব্লগিং করতে চান বা করছেন তাদের জন্য আমি সাজেস্ট করবো ক্যামেরা নিতে হলে আপনি DJI Osmo Action 5 নেবেন, Osmo Action 5 Pro, ওইটা মোটো ব্লগিং এর জন্য বেস্ট একটা ক্যামেরা।
আমার কাছে সর্বোচ্চ। কিন্তু আমি যদি পাইতাম, মানে সেই সময় যদি আমি জানতাম এই ক্যামেরা সম্পর্কে, তাহলে ভালো হতো। বাট আমি তো জানতাম না সেই সময় জানতাম যে গোপ্রোই ভালো। আর কম বাজেটের মধ্যে, মানে অল্পের মধ্যে গোপ্রোটাই আমার কাছে সেরা চয়েসে ছিল আর কি। যাই হোক, ওমা হাই আলো হয়ে আছে, হাই আলোটা লো করে দিই। বাইকটা একটু থামাইতে হবে। আচ্ছা, একটু দাঁড়াইছিলাম, বাট তেমনটা না। এখনই বলতে ওখানে ওই যে স্বাধীনরা আছে, ওই জন্য নক দিল। হয় ওখানে যাচ্ছি, তুই আয় তাহলে নাকি? আম্মা কোনটি? ও, তো আমাকে বাইক থেকে যাবো। হ্যাঁ আচ্ছা, নেই তুই আইলে আমি SMS দেবো চলে আসার আগে। আচ্ছা, এই তো সেলিম এখানে। আর চলেন আমরা একটু টানাটানি করে যাই। সেলিম এখানে খাজুরি মোড়ে, বললাম না? তো ও ওই তো শুনলেনি যে আগে বের হলে নক দিতে, না হলে ও আসবে। আচ্ছা আসুক, সমস্যা নেই। সাইডে দেখেন মোশন ব্লার, এটা হচ্ছে মোশন ব্লার আর কি। ভালো না? সাইডে মোশন ব্লার সৃষ্টি হচ্ছে, এটাকেই বলা হয় মোশন ব্লার। মানে সাইডে যে ব্লারই যে বিষয়টা, এটা 80-70 পার হইলে বোঝা যাবে। 70-80 পার হইলে ভালো বোঝা যায় আরো, বুঝছেন? তো যাই হোক, আমি আপনারা ডেইলি ভিডিওতে দেখেন, তাহলে বুঝতে পারবেন। ওমা একা একাই আমি হর্ন ঘুমাচ্ছি না লাইট দিচ্ছি বুঝাই পারছি না। যাই হোক, সমস্যা নেই, চলেন। এই তো তালতলি সামনের দিকেই। ক্যামেরা নিয়ে আমরা আপনাদের সঙ্গে অনেক কিছুই বললাম, অনেক কিছু শেয়ার করলাম। তবে যারা ভিডিও ক্রিয়েট করতে চান বা ভিডিও নিয়ে, অবশ্যই আমার ভিডিও দেখেন, মানে অবশ্যই অনেকের ইচ্ছা আছে, শখ আছে যে ভাই মোটর ব্লগিং আমিও করবো বা করতে চাই, নিজের পার্সোনাল ডেলি এই সেই হ্যান, এটা নিয়ে ভাবনা চিন্তা হয়তো বা করেন। তো সেক্ষেত্রে তাদেরকে আমি বলবো যে ভাই, আপনি নিজের ক্রিয়েটিভিটিটা দেখান, ক্যামেরা ডাজন্ট ম্যাটার, আপনার ক্রিয়েটিভিটিটাই মেন। আপনি ক্রিয়েটিভিটিটা দেখাবেন, তাহলেই হবে। এদিকে পরিবেশ দেখছেন কত সুন্দর। তবে বিকেল হয়ে গেছে, জানি না আপনারা ভালো দেখতে পাচ্ছেন কি না। আমি রাস্তা তো খুব একটা ভালো না, উঁচা নিচা। আমি চেষ্টা করতেছি নিজের মাথাটাকে একটু স্টেবল করে রাখার আর কি। স্বাধীনতা নাকি সামনে এসে যাই দেখি একটু আড্ডা মাড্ডা দেওয়া যায় কিনা। একটু টান দেই, টানের সময় আবার কথা বলতে মানে কেমন জানি ফিল হয়, মনে হয় যে টানে যাইতেছি, কেমন কথা বলি না বলি। কর্নারিং, এই যে তালতলি ঢুকে গেছি। এখানে মনে করেন 460টা তাল গাছ আছে। আপনার ঘুঘুডাঙ্গার থেকেও বড় তাল সাম্রাজ্য এটা। ঘুঘুডাঙ্গার নাম শুনছেন অনেকে আসছেনও হয়তো বা, তবে ঘুঘুডাঙ্গার থেকেও এটা বড়। আমরা এটাকে পপুলার করবো ভাই, ইনশাআল্লাহ। আমাদের মাধ্যমে একদিন না একদিন আমরা পপুলার করবো এটাকে, সমস্যা নেই। আজকে আমাদের পপুলার হয় নাই তো কি হয়েছে, একদিন না একদিন হবে ভাই। আশা তো আছে, ইচ্ছাও আছে, দেখি কি করা যায়। তবে আসি, আমরা লাগে আছে আমাদের এলাকায় ট্রেন্ডিং এ উঠাইতে যা করা লাগবে আমরা করবো, বাস ক্লিয়ার হিসাব। দেখি কত দূর কি আগানো যায়। সামনে স্বাধীনতা দেখছেন, এতক্ষণ ধরে আমি আসতেছি, এখনো পর্যন্ত মানে শেষ হয় না। ওই শেষ মাথায় গেলে শেষ হবে। 460টা কি অল্প তালের গাছ ভাই? 460টা অনেকটাই। ওই যে সামনে স্বাধীনতা। বাই দ্য ওয়ে, যদিও বা রাত লাগে গেছে, তো কিছু করার নাই, ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দেই। অনেকটাই দেরি হয়ে গেল। সেলিম সামনে আছে, পাকড়াতে যাচ্ছে, সেলিমও আসছিল। চলেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আগামীকালকে ইনশাআল্লাহ।